আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি তোমাদের বায়োলজি ক্লাসটা নিব। গতদিন যতটুকু আমরা পড়েছি তারপর থেকে কন্টিনিউ করব। গতদিন দেখো আমরা চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি শুরু করেছিলাম। জীবনী শক্তি ফটোসিনথেসিসটা আমরা পড়েছিলাম, আর রেসপিরেশনটা জাস্ট একটু রিয়াকশনটা দেখেছিলাম। আজ হচ্ছে ফুল কমপ্লিট করবো। তো তোমাদের পাঠ্যবইয়ের 76 পেজ দেখো। তুমি এখানে একটা শ্বসনের সংজ্ঞা লিখেছি। শ্বসন সম্বন্ধে তোমরা অলরেডি জানো যে শ্বসন কাকে বলে, অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ জীবদেহে, ঠিক আছে। আমরা কিন্তু উদ্ভিদ দেহ করছি না। উদ্ভিদ দেহ শ্বসন সম্মিলিত হয়, প্রাণী দেহ শ্বসন সম্মিলিত হয়। উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ, এখানে আমরা প্রাণী দেহ করছি না, কিন্তু উদ্ভিদ দেহ করছি। উদ্ভিদ দেহে কিভাবে শ্বসন সম্মিলিত হয় সেটা আমরা দেখব। জীবদেহে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া যৌগিক খাদ্যদ্রব্য জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন হয়। এখানে দেখো আমাদের সালোক সংশ্লেষণে কি ছিল? 6 কার্বন ডাইঅক্সাইড এবং 12 পানি, তাই তো। সূর্যালোক এবং আলো বা ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, পানি এবং অক্সিজেন তৈরি করেছিল। কিন্তু এটা জাস্ট অপোজিট রিয়াকশন, মানে এতটুকু আমাদের তৈরি করেছিল, তাই না। গ্লুকোজ তৈরি করছিল, 6 অক্সিজেন তৈরি করছিল, আর 6 পানি তৈরি করছিল, পানির অণু তৈরি করছিল। এইটা হচ্ছিল, কিন্তু শ্বসনের ক্ষেত্রে তার উল্টা দিকে যাবে। আমি গত ক্লাসে রিয়াকশনটা লিখেছিলাম, উল্টা দিকে কিভাবে যাবে, অর্থাৎ 38 এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে সংযুক্ত হবে 38 আইপি অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট। 38 ইনঅর্গানিক ফসফেট সংযুক্ত হয়ে বিভিন্ন এনজাইম, কোএনজাইম অ্যাক্টিভিটিস বিভিন্ন রকম আসবে, মিলে তৈরি হবে কি 6 কার্বন ডাইঅক্সাইড আর 12 পানি 38 এডিপি। অর্থাৎ এই যে 38 এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট 38 এডিপি আইপি সংযুক্ত হয়ে এডিপি তৈরি করবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করবে। এখন এই যে অনুপাতটা, এই অনুপাতকে বলা হয় শ্বাসনিক কোশিয়েন্ট অর্থাৎ রেসপিরেটরি কোশিয়েন্ট। রেসপিরেশন কোশিয়েন্ট যদি কার্বন ডাইঅক্সাইড 6 অণু হয় এবং অক্সিজেন 6 অণু হয়, তাহলে ভাগ করলে 1 থাকে। আমরা গতদিন একটা জিনিস মিস করেছি, তোমার ফটোসিনথেসিস কোশিয়েন্টটা, সেটা আজ লিখে দিচ্ছি। ফটোসিনথেসিস কোশিয়েন্ট হচ্ছে PQ অর্থাৎ ফটোসিনথেসিস কোশিয়েন্ট অর্থাৎ 6 অক্সিজেন বাই 6 কার্বন ডাইঅক্সাইড, টোটাল মিলে হচ্ছে 1 ভাগ করলে। অর্থাৎ তোমার সালোক সংশ্লেষণও তোমার পিকিউ হচ্ছে 1 আর শ্বসনেও হচ্ছে পিকিউ হচ্ছে 1। এরপর আমরা ক্লাসিফিকেশনটা দেখবো, রেসপিরেশনের ক্লাসিফিকেশন। তো এটা একটু হচ্ছে দেখ, দেখো রেসপিরেশন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অ্যারোবিক আর হচ্ছে অ্যানঅ্যারোবিক। আচ্ছা, এই দিয়ে লিখি আমরা। আর বি হচ্ছে আচ্ছা রেসপিরেশন লিখে রাখুন। অ্যারোবিক আর হচ্ছে অ্যানারোবিক, অর্থাৎ অবাত, সবাত। অ্যারোবিক হচ্ছে সবাত আর অ্যানারোবিক হচ্ছে অবাত। সবাত দেখো সহ, আর বাত মানে বাতাস, সহ বাতাস, অর্থাৎ বাতাসের মধ্যে তো তোমার অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, তোমার সিলিকন, ম্যাগনেসিয়াম বিভিন্ন রকম জিনিস থাকে। কিন্তু এখানে কোন বাতাসকে বলা হয়েছে? অক্সিজেনকে বলা হয়েছে। যদি অক্সিজেন সমৃদ্ধ থাকে তখন সেটা হচ্ছে অ্যারোবিক, আর যদি অক্সিজেন সমৃদ্ধ না থাকে সেটা হচ্ছে অ্যানারোবিক বা অবাত। এখানে লিখে দিই আমরা, অক্সিজেন যদি সংযুক্ত হয়, অক্সিজেন প্লাস, যদি অক্সিজেন সংযুক্ত থাকে আর অক্সিজেন মাইনাস, অর্থাৎ অক্সিজেন যদি সংযুক্ত না থাকে তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমরা পার্থক্যটা লিখবো, আর ক্লাসিফিকেশনটা একসাথে পার্থক্য যদি করে আমরা করি তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে এবং খুব দ্রুত আমরা বুঝতে পারবো। এখানে করি
দেখো অ্যারোবিকে কি হবে, যেহেতু আমরা সহ বাতাস অর্থাৎ বাতাস থাকতেছে অর্থাৎ অক্সিজেন থাকতেছে, তাহলে যে প্রক্রিয়ায় অক্সিজেন অনুর অনুপস্থিতি যে প্রক্রিয়ায় অক্সিজেন অনুর উপস্থিতিতে অর্থাৎ সম্পূর্ণরূপে যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বস্তু অর্থাৎ তোমাদের বইয়ে যে রিঅ্যাকশনটা আছে দেখো C6H12O6 প্লাস 6 অক্সিজেন, এই যে অক্সিজেন সহ বাতাস বিভিন্ন রকম এনজাইম তৈরি হচ্ছে কি 6 অণু অক্সিজেন 6 অণু কার্বন ডাই অক্সাইড সরি এর সাথে মিলে কার্বন ডাই অক্সাইড হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে 6 অণু পানি প্লাস হচ্ছে শক্তি, কত অণু শক্তি 686 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি পার মোল। ওকে, তাহলে গ্লুকোজটা অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন এনজাইমের সহায়তায় কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু পানি এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি হচ্ছে। এটা 1 নম্বর। আর 2 নম্বরে যেহেতু আমি একসাথে লিখতেছি সেটা একসাথে বোঝা হয়ে যাবে, তাই না? অ্যানারোবিকে কি হচ্ছে, অ্যানারোবিক হচ্ছে গ্লুকোজ থাকতেছে অনলি গ্লুকোজ C6H12O6 অনলি গ্লুকোজ ভাঙবে, অনলি গ্লুকোজ ভেঙে কি করবে বিভিন্ন এনজাইম যদি হয় তাহলে কি তৈরি করবে, এখানে কিন্তু অক্সিজেন আছে এখানে অক্সিজেন নাই, তাহলে গ্লুকোজ ভেঙে কি করবে ইথাইল অ্যালকোহল তৈরি করবে C2H5OH 2 অণু ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড 2 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে কিন্তু 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এখানে হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণে শক্তি প্লাস শক্তি 56 কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা খেয়াল করো এখানে যে গ্লুকোজ প্লাস অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে 686 কিলো ক্যালোরি। আর এখানে হচ্ছে অনলি গ্লুকোজ ভাঙতেছে, ঠিক আছে, অনলি গ্লুকোজ ভেঙে এনজাইম বিভিন্ন এনজাইমের সহায়তা তৈরি করছে ইথাইল অ্যালকোহল আর 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং শক্তি তৈরি করছে, কিন্তু এই যে গ্লুকোজের সাথে যখন অক্সিজেন সংযুক্ত হচ্ছে তখন 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি হচ্ছে এবং শুধুমাত্র যখন গ্লুকোজ ভাঙতেছে তখন মাত্র 56 কিলো ক্যালোরি শক্তি তৈরি হচ্ছে। এখানে কিন্তু অনলি গ্লুকোজ অবাধ শ্বসনে শক্তি একটু কম আর সবাধ শ্বসনে শক্তি একটু বেশি। এখান থেকে একটা অবজেক্টিভ কোশ্চেন আসে যে তোমাদের সবাধ শ্বসনে কত মোল শক্তি তৈরি হয়, অর্থাৎ 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি, এটা অবজেক্টিভ কোশ্চেন। আর আবার কোশ্চেন আসে অবাধ শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়, 56 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। এখানে বলা হয় যে তোমার সবাধ শ্বসনে কি কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। আবার কোশ্চেন আসে যে অবাধ শ্বসনে কি তৈরি হয়, অর্থাৎ গ্লুকোজটা ভেঙে কি তৈরি হবে, তখন হচ্ছে ইথাইল অ্যালকোহল। কয় অণু ইথাইল অ্যালকোহল 2 অণু ইথাইল অ্যালকোহল, এটা যেন মনে থাকে। তো 2 নম্বর পার্থক্যর সাথে সাথে আমাদের ডিটেইলস হয়ে যাবে। আচ্ছা 2 নম্বর পার্থক্যে কি বলা হয়েছে দেখো, one minute প্লিজ। সবাধ শ্বসনে দেখো এখানে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, তাই তো, এটা একটা পার্থক্য। অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না, এটা নিজেরা করে নিবা যে তোমার সবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। এরপরে উৎপাদিত যে পদার্থটা কি, এর কিন্তু পার্থক্যের মধ্যে পড়ে। উৎপাদিত পদার্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আর পানি তৈরি হয়, আর এখানে উৎপাদিত পদার্থের মধ্যে হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এরপরে এই প্রক্রিয়ায় কি গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে 38 এটিপি গ্লুকোজ, এই যে গ্লুকোজটা সম্পূর্ণরূপে জারিত হয়ে 38 এটিপি তৈরি করে, আর এখানে 2টি অণু এটিপি তৈরি করবে। 38 এটিপি তৈরি করছে, এখানে 2টি এটিপি তৈরি করবে। অর্থাৎ ওই যে আমরা একটু আগে যেটা দেখছি
38 এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস হচ্ছে 38 ইনঅর্গানিক ফসফেট, এই দুটো সংযুক্ত হয়ে এটি 38 এটিপি তৈরি করছিল। সেই এটিপিটা সবার শ্বসনে সব থেকে বেশি হচ্ছে, অবাধ শ্বসনে মাত্র 2টা এটিপি তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হয় সেটা আমরা প্রসেসটা দিব। তারপরে আসছে দেখো এটা এটা তো কোথায় সংরক্ষিত হচ্ছে সেটা লাগবে। সমৃদ্ধ মাইটোকন্ড্রিয়াতে সমৃদ্ধ হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে সমৃদ্ধ হচ্ছে। এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে সমৃদ্ধ হচ্ছে, কোষের সাইটোপ্লাজমে। এটা মাইটোকন্ড্রিয়াতে, এটা সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে। ওয়ান মিনিট প্লিজ। আচ্ছা দেখো এখানে পার্থক্য আমি 3টা লিখেছি, কিন্তু অলরেডি অনেকগুলো পার্থক্য হয়ে গেছে। প্রথম কি পার্থক্য আমি কমপ্লিট করে তারপরে বলছি। মোটামুটি আচ্ছা দেখো এবার আমরা কন্টিনিউ করবো। আরেকটু বাকি আছে, সেটা কমপ্লিট করি। কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেটা সবাদ শ্বসনের যে কয়টা ধাপে সংঘটিত হয়। সবাদ শ্বসন অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশনটা কয়টা ধাপে সংঘটিত, 4টা ধাপে সংঘটিত হয়। 4টি ধাপে সংঘটিত হয়। ফার্স্ট গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল CoA Krebs cycle electron transport system। আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে? 1 মিনিট। যাচ্ছে। 4টি ধাপে সমৃদ্ধ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল CoA, Krebs সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 4টা। আর তোমার Krebs অ্যারোবিক রেসপিরেশনটা হয় 2টি ধাপে সংঘটিত হবে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। 2টি ধাপে সংঘটিত হয়, 2টি ধাপে হয়। এ হচ্ছে গ্লাইকোলাইসিস, হচ্ছে পাইরুভিক অ্যাসিড এর জারণ। জাস্ট একটু টানলে হচ্ছে। আচ্ছা খেয়াল করো, এখানে আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখছিলাম যে অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশন। দেখো রেসপিরেশনটা একটু জটিল, ঠিক আছে? এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। বিশেষ করে এই ছকটাকে মুখস্থ করবা, তারপরে হচ্ছে ডিটেলসে যাবা। এই ছক থেকে যেন ডিটেলস হয়ে গিয়েছে অলরেডি। এই ছকে যেটুকু আমি লিখেছি ততটুকু যদি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে যে ডিটেলস একটু লেখো বর্ণনা করে, তাহলে তুমি এখানে অলরেডি অনেক মার্কসই পেয়ে যাবে। অ্যারোবিক থেকে যে এনি হওয়া কোশ্চেন অন্তত তোমাদের সিলেবাসে। আর অ্যানারোবিকে এখানে যেটুকু লেখা হয়েছে তার থেকে এনি হওয়া কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারছো। আরেকটু কিছু লিমিট থাকে যেগুলো আমরা একটু পরে আলোচনা করবো। এখানে দেখো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা ছিল যে গ্লুকোজ আর অক্সিজেন যখন অক্সিজেনের সাথে যখন গ্লুকোজ ভাঙবে, বিক্রিয়া করবে, তখন কি তৈরি করবে? গ্লুকোজকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে 6 অণু এবং পানি করবে 6 অণু, আর শক্তি তৈরি করবে 686 কিলো ক্যালোরি। আর এখানে হচ্ছে গ্লুকোজ অ্যানারোবিকে কি হচ্ছে, গ্লুকোজটা ভেঙে হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি করবে। কয় অণু ইথাইল অ্যালকোহল? 2 অণু ইথাইল অ্যালকোহল। আমি কিন্তু প্রত্যেকটা কথায় কোশ্চেন, ঠিক আছে? সো একটু ভালো করে শুনতে হবে। 2 অণু ইথাইল অ্যালকোহল তৈরি করবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। শক্তি তৈরি করবে কত? 56 কিলো ক্যালোরি।
পার মোল। এবার তোমার সবাত শ্বসনে 38 এটিপি তৈরি করবে, 38টি এটিপি তৈরি হবে, আর অবাত শ্বসনে মাত্র 2টি এটিপি তৈরি হবে। আর অ্যারোবিক অর্থাৎ সবাত শ্বসন কয়টা ধাপে সংঘটিত হয়? 4টা ধাপে সংঘটিত হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো অনেক বড় বড় প্রসেস। তোমাদের এটা ইন্টারমিডিয়েট সিলেবাস, এটা পড়তে হবে না, কিন্তু এই ধাপগুলো মনে রাখতে হবে, ধাপগুলোর নাম মনে রাখতে হবে। তো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো মনে রাখতে হবে, মুখস্থ আর কি। ইংলিশ যেভাবে এসে মুখস্থ করবে, ঠিক আছে, সেভাবে মুখস্থ করবে। এগুলো এখন ডিটেলস না, ডিটেলস ইন্টারমিডিয়েট যখন যাবে তখন। আর অবাত শ্বসনে হচ্ছে 2টি ধাপে সংঘটিত হয়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিড একটা পদার্থ, সেটা তোমরা খুব ভালো করে জানো, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট এবং রসায়ন তোমরা খুব ভালো করেই পড়ো। সেখানে পাইরুভিক অ্যাসিডের কথা বহুবার আছে, সেটা অসম্পূর্ণ জারণ হবে। এখন কোথায় সংঘটিত হবে? কোষের, এটা হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়াতে হবে। সবারটা অর্থাৎ অ্যারোবিকটা কোষের মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস, শক্তি কেন্দ্র বলা হয়। সেখানে হচ্ছে যেহেতু শক্তি কেন্দ্র বলা হচ্ছে, সেটা বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়, সেখানে 38 এটিপি তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তি। আর অ্যানারোবিকটা কোথায় হচ্ছে? কোষের সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ার আশেপাশে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে কোষের সাইটোপ্লাজমে সংযুক্ত হচ্ছে। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে নয়, এটা একটা পার্থক্য। তো আমরা এটা একটা স্ক্রিনশট দিব এবং এটা মুখস্থ করে ফেলবো। এখন যদি পার্থক্য আসে তোমাদের সবাত শ্বসন অবাত শ্বসন, অনেক সময় পরীক্ষায় চলে আসে যে সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্য, কিন্তু এভাবে লিখে দিবা। কিন্তু এখানে যে জাস্ট আমি লিখেছি যে 38 এটিপি, এমন না, একটু ডিটেলস বর্ণনা করে দিবা যে সবাত শ্বসনে 38 এটিপি তৈরি হয় ঠিক এভাবে। আমি জাস্ট তো সংক্ষিপ্ত লিখেছি যে বোর্ডের স্পেস কম, এই কারণে। তো এরপর নেক্সট যে টপিকসটা সেটা শুরু করছি। আচ্ছা, খেয়াল করো, এখন আমরা দেখবো হচ্ছে এই যে আমরা সবাত শ্বসন দেখলাম যে সবাত শ্বসন 4টা ধাপে সংঘটিত হয়। তো 4টা ধাপে 38 এটিপি তৈরি করতেছে। এই 38 এটিপি তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটা আমরা দেখবো। সেটা হচ্ছে তোমাদের একটা ছকের মতো হবে, তোমাদের বইয়ে পেজ নাম্বার 78 দেখো, প্রি 78 পেজ নাম্বার 78 এ দেখো একটা ছক আছে, শ্বসনের পর্যায়, শ্বসনের পর্যায়। আচ্ছা, ছকটা আমি কমপ্লিট করে তারপরে দিচ্ছি। খেয়াল করো, শ্বসনের পর্যায়, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু আর নিট উৎপাদন, আমরা 4টা ঘর করেছি। এর মধ্যে আমাদের প্রথম একটা পর্যায় ছিল গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিস। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা ছিল ক্রেবস। গ্লাইকোলাইসিসের পরে ছিল ক্রেবস, মানে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, এভাবে লিখতে হয় কিন্তু অ্যাসিটাইল কোয়ে। এখানে ডট হবে একটা, ডট দিয়ে তারপরে অ্যাসিটাইল কোয়ে। তারপরে ছিল ক্রেবস সাইকেল, এটা ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, তো এই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে। এখন অ্যাসিটাইল কোয়ে এর মধ্যে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা, এটা পরে, ঠিক আছে। প্রথমে আমাদের হচ্ছে গ্লাইকোলাইসিসটা। গ্লাইকোলাইসিসটা উৎপাদিত বস্তু হচ্ছে 4টা। বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে দেওয়া নেই, আর তোমাদের জন্য পড়তেও হবে না বিক্রিয়া, কারণ এটা তোমাদের সিলেবাসে নেই। কিন্তু মুখস্থ করে রাখতে হবে যে বিক্রিয়া এই ম্যাটেরিয়ালসগুলো উৎপাদিত হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, 2 অণু। আমি লেখার প্রসেসটা শিখাই দিচ্ছি, কারণ এটা বইয়ে হুবহু আছে, আমি যেটা লিখবো হুবহু বইয়ে আছে। তো স্যার আবার রিপিট করছেন কেন? রিপিট করছি এই কারণে যে মুখস্থ কিভাবে রাখবে সেই প্রসেসটা, ঠিক আছে। 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখানে পাইরুভিক অ্যাসিড হচ্ছে 2 অণু। দিক
জায়গা কম লাগে, তাই না? 2 অনু পাইরুভিক অ্যাসিড আর 2 অনু NADH প্লাস H প্লাস, অর্থাৎ NADH মানে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট, ফসফেট কিন্তু নাই, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন, তার সাথে আরেকটা হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে 2 অনু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন প্লাস হাইড্রোজেন। আর 4 অনু এটিপি, 4 অনু এটিপি তৈরি হচ্ছে। এটা গ্লাইকোলাইসিসে এটা কমপ্লিট। এইবার প্রথমে এই রোডানোডের উপস্থিত রাখতে হবে 2 অনু পাইরুভিক অ্যাসিড, 2 অনু NADH প্লাস আর 4 অনু এটিপি। এখন এর পরের যে নিট উৎপাদন, যেহেতু এখানে পাইরুভিক অ্যাসিড হয়েছে, শুধুমাত্র এখানেই পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, শুধুমাত্র গ্লাইকোলাইসিসে। অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে কিন্তু কোনো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে না। তো এখানে কি হবে, 2 অনু NADH, এখানে কোনো NADH তৈরি হবে, হ্যাঁ 2 অনু NADH তৈরি হবে যেহেতু দ্বিতীয় লাইনে, কিন্তু এখানে আছে তৃতীয় লাইনে। দেখো তো এখানে লেখো 2 অনু NADH প্লাস H প্লাস, ঠিক আছে? আর কি তৈরি হচ্ছে, এখানে 4 অনু এটিপি তৈরি হচ্ছে, এখানে কিন্তু কোনো এটিপি তৈরি হবে না, তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। 2 অনু 2 অনু কার্বন ডাই অক্সাইড, তাহলে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো না, NADH তৈরি হলো, এটিপি তৈরি হলো না, হলো কার্বন ডাই অক্সাইড। আর নতুন একটা জিনিস তৈরি হবে, যেহেতু অ্যাসিটাইল কোয়ে সাইকেলে তৈরি হচ্ছে, সেটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। কত অনু অ্যাসিটাইল কোয়ে? 2 অনু। ঠিক আছে? আমি কি প্রসেসটা বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। আমি বোঝাতে চাচ্ছি এটা যে একটা ছক মুখস্থ করতে গেলে একটু ডিফারেন্ট সময় লাগে, তাই তো? সেটা খুব ইজিলি যেন হয়, আমি সেই জন্যই ছকটা তোমাদের করাচ্ছি। এখানে দেখো তোমরা এই পার্ট মুখস্থ রাখবা, 2 অনু পাইরুভিক অ্যাসিড, 2 অনু NADH প্লাস 4 অনু এটিপি। তো এখানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে 2 অনু, এখানে যেহেতু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এটা মনে রাখবা যে অ্যাসিটাইল কোয়ে কোনো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে না। আর NADH তৈরি হচ্ছে, এখানেও NADH প্লাস তৈরি হবে, তাহলে এখানে 2 অনু, এখানে 2 অনু, এটা কিন্তু সেম জিনিস আছে। আর এখানে কোনো কার্বন এটিপি তৈরি হচ্ছে, এখানে কোনো এটিপি তৈরি হচ্ছে না, জাস্ট 4 অনু এটিপি তৈরি হচ্ছে। এর পরের রাউন্ডে আসো, ক্রেবস সাইকেল, এই রাউন্ড শেষ। এরপরে ক্রেবস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখানে নেই, একটু নিচে নামাই লিখি, জন্য সুবিধা হবে দেখতে। ক্রেবস সাইকেল, এখন দেখো এই 2 অনু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে গ্লাইকোলাইসিসে, এখানে কি কোনো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে না? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে না। এবার দেখো 2 অনু, এখানে 2 অনু NADH প্লাস তৈরি হচ্ছে, এখানেও NADH প্লাস তৈরি হবে। কয় অনু? 6 অনু। 6 অনু NADH প্লাস H প্লাস। আমি প্রথমে ক্লাস শুরু করার আগে বলেছি যে এটা একটু ডিফিকাল্ট, সো একটু মন দিয়ে দেখতে হবে। NADH প্লাস, এরপরে দেখো এটিপি তৈরি হচ্ছে, এখানে কোনো এটিপি তৈরি হয়নি, এখানে কি কোনো এটিপি তৈরি হবে না, কিন্তু এখানে নতুন একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে GTP এবং FADH। ওটা আমরা পরে দেখছি। এখানে তৈরি হচ্ছে 2 অনু কার্বন ডাই অক্সাইড, এখানে 4 অনু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, 4 অনু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ব্যয়িত শক্তি আমরা পরে দেখবো, আগে উৎপাদন করে নিই। 4 অনু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আর যেহেতু এখানে এটিপি তৈরি হচ্ছে, এখানে কোনো এটিপি নাই, এখানে নতুন করে FADH2 এবং GTP তৈরি হচ্ছে, গুয়ানোসিন ট্রাইফসফেট। আমি প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন বলে দিব। 2 অনু FADH2, এটা ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। দুই অনু FADH2 আর 2 অনু GTP, 2 অনু GTP। এবার দেখো তাহলে আমরা কি হলো, উৎপাদিত বস্তু মোটামুটি কমপ্লিট। তাহলে এটা এ পর্যন্ত
উৎপাদিত বস্তু এবার ব্যয়িত হচ্ছে কতটুকু সেটা একটু দেখব। ঠিক আছে, আচ্ছা দেখো 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড যদি উৎপাদিত হয় কয় অণু ব্যয়িত হবে? এখানে কোনো ব্যয়িত কিছু হচ্ছে না। 2 অণু NH2 প্লাস অ্যাডিনিন, 2 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন তৈরি হয়েছে, কিন্তু এখানে কোনো ব্যয়িত হচ্ছে না। 4 অণু এটিপি তৈরি হয়েছিল, কিন্তু ব্যয়িত হচ্ছে মাত্র 2 অণু এটিপি। 2 অণু এটিপি তৈরি হচ্ছে, সরি ব্যয়িত হচ্ছে। আর অবশিষ্ট থাকছে কত? যেহেতু এখানে পাইরুভিক অ্যাসিড ছিল, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন ছিল, সবকিছু মিলে 6 অণু এটিপি বাকি থাকছে। 6 অণু এটিপি থাকছে। আর কয় অণু এটিপি থাকছে? এই যে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে 6 অণু এটিপি তৈরি করছে, আর 2 অণু NADH জারিত হয়ে 2 অণু এটিপি তৈরি করছে। কিন্তু সিরিয়াল মেইনটেইন করতে হবে, নাহলে বুঝতে পারবো না। 2 অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে 6 অণু এটিপি তৈরি করছে, আর 2 অণু NADH নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন, এখান থেকে এটিপি কিছুটা খরচ হচ্ছে, 2 অণু এটিপি খরচ হচ্ছে, আর 2 অণু থেকে যাচ্ছে, আর 4 অণু এটিপি এইভাবে। এর পরের রাউন্ডে আসো অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। কয় অণু পাইরুভিক অ্যাসিড ব্যয়িত হবে? 2 অণু। দুই অণু পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, ব্যয়িত হবে। আর অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড ছিল, এই 2 অণু কার্বন ডাইঅক্সাইড থাকবে এখানে, আর এই যে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন থাকছে, এখান থেকে 6 অণু এটিপি তৈরি করবে। 6 অণু এটিপি তৈরি করবে। এরপর আসছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে ছিল 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড ছিল, 6 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন ছিল, আর 2 অণু ফ্লাভিন অ্যাডিনিন ডাইহাইড্রোজেন ছিল, আর 2 অণু জিটিপি ছিল, গুয়ানিন ট্রাইফসফেট ছিল। এগুলো থেকে কয় অণু অ্যাসিটাইল কোয়ে ব্যয়িত হবে? 2 অণু। অ্যাসিটাইল কোয়ে ব্যয়িত হবে, ঠিক আছে? 4 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে যাবে, কার্বন ডাইঅক্সাইড থেকে যাচ্ছে। 6 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন থেকে কয় অণু এটিপি তৈরি হবে? 18 অণু। 18 অণু এটিপি তৈরি হচ্ছে। খেয়াল করো, এখানে 2 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন থেকে 2 অণু এটিপি তৈরি হয়েছিল, আর এখানে 6 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন থেকে 18 অণু এটিপি তৈরি হচ্ছে, তো 4 গুণ বেশি। 2 অণু ফ্লাভিন অ্যাডিনিন ডাইহাইড্রোজেন ফসফেট থেকে 4 অণু এটিপি তৈরি হচ্ছে, আর 2 অণু জিটিপি থেকে, জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে 2 অণু এটিপি তৈরি হচ্ছে, 2 অণু এটিপি তৈরি হচ্ছে। তাহলে মোট টোটাল কতটি অণু তৈরি হচ্ছে, তাই তো? মোট দেখো, মোট কতটি এটিপি? এখানে 2 4 6 18 18 20 24 আর এখানে 6, 24 আর 6 কত? 30, 24 এখানে টোটাল হচ্ছে 38 হলো, তাই তো? 6 18 20 24 30 34
34 34 35 36, হ্যাঁ ঠিক আছে, 37 38 টোটাল আছে। দেখো এখানে এখানে হিসাব করো, 18 19 20 24 24 আচ্ছা 26 24 আর 6 হচ্ছে 30 30 আর এখানে হচ্ছে 8 38, এখানে 2 অনু এটিপি আর এখানে সরি এখানে 2 অনু এটিপি এখানে 8 6 অনু এটিপি, মোট 38, টোটাল হচ্ছে 38 অনু এটিপি। আর কার্বন ডাই অক্সাইড কয়টা দেখো, কার্বন ডাই অক্সাইড এখানে 2 অনু এখানে 4 অনু, 6 অনু, তাহলে টোটাল হচ্ছে 6 অনু কার্বন ডাই অক্সাইড, 6 অনু কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে তোমাদের নিট 38 এটিপি, অর্থাৎ সবার শ্বসনে যে 38 এটিপি তৈরি হচ্ছিল সেটা। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যারা পড়তে চাও সবার জন্য না, যে টিচার পড়তে হবে মাস্ট তা না, তোমার যদি ইচ্ছা হয় ঠিক আছে এটা মুখস্থ করে ফেলতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই ছকটা যদি মুখস্থ করো মোটামুটি অনেক কোশ্চেনই অ্যান্সার করা যাবে। একটু আগে আমি যে ছকটা দিয়েছি তোমাদের তোমাদের ইয়ে হচ্ছে কি বলবো, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের যে ডিফারেন্সটা সেটা, তারপরে হচ্ছে সবাল শ্বসন অবাধ শ্বসনের যে ডিফারেন্সটা সেটা, আর এটা তো মোটামুটি এটা একটু কমপ্লিট করার ট্রাই করবা। আর আমাদের বাকি থাকছে হচ্ছে অবাধ শ্বসনের সংক্ষিপ্ত রূপ, তারপরে অল্প কিছু জিনিস, এটা আমরা এখনই শেষ করব। অবাধ শ্বসনে দেখো গ্লাইকোলাইসিসের অসম্পূর্ণ জারণ আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। আর এখানে থাকছে গ্লাইকোলাইসিসের অসম্পূর্ণ জারণে তোমার এখানে একটা কোশ্চেন প্রায় আসে যে অসম্পূর্ণ জারণ কি, ঠিক আছে। এক ধাপে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে অবাধ শ্বসনের তোমার অসম্পূর্ণ জারণ। অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের ধাপে ধাপে বিভাজিত হওয়ার যে প্রক্রিয়াটা, ঠিক আছে, এই প্রক্রিয়ার ফলে অবাধ শ্বসনে সম্পূর্ণরূপে গ্লুকোজটা জারিত হয়, সেটা হচ্ছে তোমার গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটা আমরা নেক্সট ক্লাসে করার ট্রাই করব যদি প্রবলেম হয়। শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ, দেখো বাহ্যিক প্রভাব, এটা করলেই মোটামুটি বলছে তোমাদের। শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক সমূহ, আমরা গতদিন দেখেছিলাম যে সালোক সংশ্লেষণের কিছু বাহ্যিক প্রভাবক আছে, তাই না, কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে, লাইট, টেম্পারেচার ইত্যাদি ইত্যাদি। আবার শ্বসনের কিছু বাহ্যিক প্রভাবক আছে, তার মধ্যে তাপমাত্রা আছে, অক্সিজেন আছে, কত ডিগ্রি তাপমাত্রায় শ্বসন খুব ভালোভাবে সম্পন্ন হয়, এটা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে হচ্ছে অক্সিজেন কতটুকু লাগবে, তারপরে পানি কতটুকু লাগবে, আলো কতটুকু লাগবে, জাস্ট এখানে যতটুকু আছে ততটুকু পড়লে তোমাদের মোটামুটি হচ্ছে। আর শুধু মুখস্থ রাখতে হবে যে কি কি লাগবে, ঠিক আছে, সেগুলো প্রভাবকগুলো মুখস্থ রাখলে আলটিমেটলি তোমাদের কত ডিগ্রি টেম্পারেচার, কত ডিগ্রি সেলসিয়াস এগুলো মনে চলে আসবে। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে খাদ্যদ্রব্য আছে, উৎসেচক আছে, কোষের বয়স আছে, অজৈব লবণ আছে, কোষ মধ্যস্থ পানি আছে। তারপর হচ্ছে শ্বসনের গুরুত্ব দেখো আছে এখানে, মোটামুটি শ্বসনের গুরুত্বটা পড়বে। আমি এটা আরেকটু রিপিট দিব, তারপরে ক্লাসটা শেষ করবো। দেখো শ্বসনের পর্যায়ে ছিল আমাদের গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, এটা সবাদ শ্বসনের ক্ষেত্রে। সবাদ শ্বসন 38 এটি তৈরি হওয়ার যে প্রসেসটা, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, 2 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন তৈরি হচ্ছে, আর 4 অণু এটিপি তৈরি হচ্ছে। এখান থেকে 2 অণু এটিপি ব্যয়িত হচ্ছে এবং উৎপাদিত হচ্ছে 6 অণু এটিপি এবং 2 অণু এটিপি। এরপর আসছে অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, 2 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন তৈরি হচ্ছে। এখান থেকে ব্যয়িত হচ্ছে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড ব্যয় হয়ে যাচ্ছে। এবার নিট থাকতেছে কত, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু এটিপি থেকে যাচ্ছে। এরপর দেখো ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেলে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, 6 অণু নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোজেন তৈরি হচ্ছে, 2 অণু ফ্লাভিন অ্যাডিনিন ডাইহাইড্রোজেন তৈরি হচ্ছে, আর 2 অণু গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে। এই যে অ্যাব্রিভিয়েশনগুলো আমি বলছি এগুলো কিন্তু বইয়ে নাই, তো তোমাদের কিন্তু লাগবে এগুলো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে FAD এর পূর্ণরূপ কি, অনুধাবনমূলক কোশ্চেনে। জিটিপি এর পূর্ণরূপ কি, FAD হচ্ছে ফ্লাভিন অ্যাডিনিন ডাইহাইড্রোজেন ফসফেট, ডাইহাইড্রোজেন, আর যদি ফসফেট সংযুক্ত হয় তাহলে ফসফেট লিখতে হবে, আর জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। তারপরে হচ্ছে এখান থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। এখান থেকে নিট উৎপাদন হচ্ছে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 18 অণু এটিপি, NADH থেকে এটিপি তৈরি হচ্ছে 18 অণু, FADH2 থেকে তৈরি হচ্ছে 4 অণু এটিপি, আর জিটিপি থেকে তৈরি হচ্ছে 2 অণু এটিপি। এখন টোটাল হিসাব করলে এটিপি এটা 2 3টা 4টা
5টা 6টা টোটাল মিলে হচ্ছে 38 অণু এটিপি এবং কার্বন ডাই অক্সাইড 4 আর 2 6টা কার্বন ডাই অক্সাইড তৈরি থাকতেছে। তোমাদের অবজেক্টিভ কোশ্চেন এখান থেকে মাস্ট আসবে। যদি তোমাদের সৃজনশীল কোশ্চেন নাও আসে, সৃজনশীল কোশ্চেনও আসে অনেক সময় যে সহজ শাসনে যে 38 এপি তৈরি হয় তার পূর্ণ একটা ছক তৈরি করো বা লিখো, এটা ছক আকারে নাও আসতে পারে, বর্ণনামূলক আসতে পারে। সেক্ষেত্রে তোমরা এটা বর্ণনামূলক ছক বাদ দিয়ে বর্ণনামূলক দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে যে ক্লাসটা হলো এবং গতদিন যে ক্লাসটা হয়েছে খুবই ইম্পর্টেন্ট। গতদিন ক্লাসটা আমি একটু শিখছিলাম, যার কারণে খুব বেশি ইনফরমেশন তোমাদের দিতে পারিনি, তারপরেও মোটামুটি যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এই তোমার শ্বাস সংশ্লেষণ, রেসপিরেশন, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন মাস্ট বি। চোখ বন্ধ করে থাকবে, তুমি লেখো বা না লেখো, কোশ্চেন এক্সামিনার যখন কোশ্চেন করবে তখন এই অধ্যায়ের কোশ্চেন কিন্তু বাদ দিবে না কখনো। এই অধ্যায়ের কোশ্চেন সবাই থাকবে, যেভাবেই থাকুক না কেন, সেটা শ্বাস সংশ্লেষণ থেকে থাকুক, শ্বসন থেকে থাকুক, যেখান থেকে, যে পোর্শন থেকে, বা দুটো একসাথে ম্যাচিং করেও দিতে পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ক্লাসের জন্য একটি প্রিপারেশন নাও। তো আল্লাহ হাফেজ।